আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। কিভাবে তিতা ছাড়া এই করলা ভাজিটা তৈরি করা যায় তার জন্য থাকছে কিছু টিপস। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। করলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর তিতা ভাব, তবে কিছু পদ্ধতি অবলম্বন করে যদি করলাটা রান্না করা হয় তাহলে এর তিতা ভাবটা অনেকাংশেই কমে যায়। আর আজকের রেসিপিতে আমি সেই পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজি করার জন্য আমি করলার বীজগুলোকে ফেলে দিয়ে করলাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে করলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এই করলাটাকে 20 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। আজকের রান্নার জন্য আমি ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। আঞ্চলিক ভাষায় এটাকে কুচো চিংড়িও বলা হয়ে থাকে। লবণ দিয়ে করলাগুলো মাখিয়ে রাখার কারণে এর মধ্যে দেখেন করলার মধ্যে কতটা পানি বের হয়েছে। আর এই পানিটা ফেলে দিলেই কিন্তু করলার তিতা ভাবটা কমে যাবে। তাই এভাবে করে করলার থেকে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়ে তারপর করলাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা আস্ত কাঁচামরিচ আমি মাছ বরাবর দিয়ে চিড়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। আর লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু করলাটা আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এর মধ্যে কিন্তু একটু লবণ ভাব আছে। আর করলা দিয়ে ভাজি বা যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে করলার তিতা ভাবটা অনেকাংশেই কমে যায়। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিংড়ি মাছগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিব। যখন চিংড়ি মাছগুলো একটু লালচে রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আধা চা চামচ। এবার আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে আর এর উপর তেলও ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে করলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই করলাগুলোকে রান্না করতে হবে। হাইতে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই করলাগুলোকে রান্না করতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না করলাগুলোকে, তাহলে কিন্তু করলার তিতা ভাবটা বেড়ে যাবে। তাই যতটা সম্ভব কম নেড়েচেড়ে এই করলাগুলোকে রান্না করতে হবে। যেহেতু করলাগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর মাছগুলোকেও আগে থেকেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই ভাজিটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 8 থেকে 9 মিনিটের মধ্যেই দেখবেন যে ভাজিটা রান্না করা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু ভাজিটা রান্না করা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি যে পদ্ধতিতে এই করলা ভাজিটা রান্না করেছি আপনারা যদি সেম পদ্ধতি ফলো করে করলা ভাজিটা রান্না করেন তাহলে দেখবেন ভাজিটা রান্না করার পর করলার তিতা ভাবটা অনেকাংশেই কমে যাবে আর করলাটা খেতেও বেশি ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।